আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে আমাদের জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং উনি বক্তব্যতে স্বাধীন মতামতের কথা প্রকাশ করছেন। উনি বলছেন যে আমার যেই অধিকার, তোমারও সেই একই অধিকার। প্রিয় দর্শক, কথা শুনতে খুবই ভালো লাগে এবং আমি মনে করি যে বাংলাদেশের তো স্বাধীনতা হয়েছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমরা অনেক কথা শুনে আসতেছি, কিন্তু এখন আমরা সেটা কাজে লাগাইতে পারতাছি না। এবং আশা করব যে আমরা এখন আমাদের যে অতীত যে আছে এগুলা সব কিছুই করে মহাসচিব সাহেব যে সুন্দর কথা বলছে, বক্তব্য দিছে, এইভাবে এই ধরনের নীতি নিয়ে আমরা সামনের দিকে আমাদের রাজনৈতিক দল আছে যারা এবং যারা নীতি নির্ধারণী আছে তাদের সামনের দিকে আগাতে হবে। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে। মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে বলেন যে এখানে কিছু হবে না, এটা ঠিক নয়। আমি অত্যন্ত আশাবাদী অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তিনি বলেন, তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে, আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। খুবই সুন্দর বক্তব্য প্রিয় দর্শক। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। মঙ্গলবার বাংলা একাডেমিতে সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি অব দ্য বাংলাদেশ ডায়ালগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য যে বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হয়নি। এই যে খুব এটি উনি একদম সত্য কথা বলছেন যে এখন পর্যন্ত গণতন্ত্রেরই হয়নি। পৃথিবীর অন্য অন্য দেশ কত দূর আগায় গেছে, কিন্তু আমরা এখনো যাইতে পারি নাই। ওখান থেকে অবশ্যই আমাদের মুভ করতে হইব। পাকিস্তান আমল থেকেই এখানে গণতন্ত্রের চর্চা সেভাবে হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হলেও পরবর্তীতে আমরা সেই চর্চা থেকে দূরে সরে গেছি। বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশের তরুণরা মাত্র 1.87% রাজনীতিতে আগ্রহী। এমন একটি জরিপ দেখে সকালে মন খারাপ হয়ে গিয়েছিল, তবে এখানে এসে আমাদের আশা বেড়েছে, আমাদের তরুণরা আরও বেশি যোগ্য, তারা দেশ গঠনে বেশি ভূমিকা রাখতে পারবে। তা আমি মনে করি প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব উনি খুবই যুক্তিযুক্ত কথা বলছেন। ওনার এই কথাগুলা অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদেরও ভালোভাবে উপলব্ধি করতে হবে, তাদের মনে, হৃদয় এবং দলে গাইতে নিতে হবে এই কথা। কেন এইভাবে তো চলতে পারে না। প্রতিটা সময় ইলেকশনের আগে এরকম একটা কেওয়াজ ইলেকশন, কে করবে, কেমনে হবে, কে আসবে ক্ষমতায়, আবার কিভাবে ক্ষমতা হস্তান্তর করবে, এই সমস্ত ব্যাপার নিয়ে এখন আর সময় ব্যয় করার সময় না। এখন দেশ কিভাবে সামনের দিকে আগায় যাবে, সামনে আরো বড় প্রযুক্তির সময় আসতেছে, আরো অনেক চ্যালেঞ্জিং সময় আসতেছে। এগুলো অবশ্যই আমাদের বাংলাদেশের পাড়ি দিতে হবে, উপলব্ধি করতে হবে, ধারণ করতে হবে। তো সেই অনুযায়ী প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব সাহেব যে কথাগুলো বলছে ঠিকই, সবার সম অধিকারই থাকা উচিত এবং থাকতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।